ব্যথা লেগেছে। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গুড মর্নিংটা আমার একটু লেট করেই হয়েছে, কারণ আজকে আমার ডে অফ, তাই একটু লেট করে উঠেছি। আর যেহেতু ডে অফ, তো একটু বেশিক্ষণ ঘুমানো তো বানতা হয় না। তো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন আমি চা করতে চলে গেছি সোজা, কারণ সকালবেলা উঠে চাটা না খেলে শরীরটা একদম ম্যাচ করে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য চাটা তো খুব দরকার। আর সকালবেলা ওরই দুষ্টুমি করছে, তাই আমি ওকে আদর করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তো নেক্সট সবাই চা খেতে দেওয়া হয়ে গেছে। তারপরে কাজ আমার হচ্ছে বিছানা টিছানা তোলা, বাসি ঘর পরিষ্কার করা, যেটা আমার রোজকারের রুটিন। শুধু আজকে ডে অফ বলে তাই নয়, রোজকারই আমাকে এটা পরপর এরকম রুটিন মেনেই চলতে হয়। তার কারণ রুটিনের অন্যথা হলে আমার আবার অন্যদিকে প্রবলেম হয়ে যায় টাইম অ্যাডজাস্ট করতে। তো বিছানাটি যেন পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, দেখবে ঘরে যদি বিছানাটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে না, দেখবে ঘরটা খুব পরিষ্কার লাগে। ঘর তোমার দালান বাড়িও লাগে না, দালান বাড়ি হতে হবে এমন কোনো কথা না। বেড়ার বাড়ি বা কাঁচা বাড়িতেও যদি বিছানাটা যদি পরিষ্কার টিপটপ থাকে, আর যদি একটা সুন্দর কালারের একটা বিছানার চাদর পাতা হয় না, দেখবে ঘরটাও খুব নিট অ্যান্ড ক্লিন লাগে, খুব পরিষ্কার লাগে। তো আমি এই জিনিসটাকে খুব মেনটেন করি। আর আমি জানো তো এরকম একটু হালকা টাইপের, একটু সাদার মধ্যে কালারের বেড কভার ইউজ করতে পছন্দ করি, যেটা আমার মা একদমই পছন্দ করে না। আমার মা আমাকে অনেকবার বলেছে, তুই কেন এত হালকা কালারের চাদর পাতিস, বাট আমার খুব ভালো লাগে এরকম হালকা কালারের চাদর পাততে। আমার মা অনেকবার আমাকে বারণ করেছে এইসব কালারের চাদর কিনতে, বাট আমার যেন মনে হয় এই কালারগুলো বেশ ভালো লাগে। বিছানায় পাতলে ঘরটা বেশ সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন লাগে। তো তার জন্য সবার আগে আমি বিছানাটাই পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করলে না মনটাও যেন, মানে রুমটা পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো নেক্সট বাসি ঘর ঝাড় দেওয়ার পালা। এবার বাসি ঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু আজকে আমার ডে অফ, তার জন্য একদম ডিপ ক্লিন করতে হবে। আর ডিপ ক্লিন করা মানেই একদম সব কিছু সরিয়ে ঠরিয়ে পরিষ্কার সুন্দর করে ঝাড় দেওয়া। কারণ সারা সপ্তাহ তো এভাবে পরিষ্কার করা হয় না, ঝাড় দেই না তা না, ঝাড় দেই, বাট এত সোফার তলাটলা এত নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা হয় না। তার জন্য ডে অফের দিনটা একটু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি পরিষ্কারের পেছনে আমার অনেকটা সময় চলে যায় ডে অফের দিন। আর সত্যি কথা বলতে আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে, মানে ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখতে আমার খুব ভালো লাগে। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, আমি ঘর গোছাতে খুব পছন্দ করি। যখন কিছু শপিং করতে, তো শপিং করি, তখন আমি নিজের জামা কাপড়ের থেকেও কীভাবে ঘর ডেকোরেশন করার জিনিসপত্র একটু বেশি সার্চ করি। তো এটা আমার হ্যাবিট বলতে পারো। তো আমার খুব ভালো লাগে ঘরটাকে সুন্দর করে সাজাতে, সুন্দর সুন্দর জিনিস রাখতে। বাট যেহেতু অরি এখন ছোট, আমি সব কিছু এখন ইউজও করতে পারি না, কিন্তু আমার ইচ্ছা আছে ঘরটাকে একটু সুন্দর করে সাজানো, বিশেষ করে বেডরুমটাকে। তো নেক্সট হচ্ছে এখন অরির খাওয়ার, ব্রেকফাস্টের সময়। তো ওকে কর্নফ্লেক্স খাওয়াই। তো ফার্স্টে ও আগে তো দুধ কর্নফ্লেক্স খেত, বাট দুধে ওর যেহেতু একটু হজমের সমস্যা হচ্ছিলো, তাই দুধটা অফ করে দিয়েছি। নর্মালি কর্নফ্লেক্স দিই, গরম জল দিয়ে কর্নফ্লেক্স খায়, তার মধ্যে একটু কিশমিশ দিয়ে দিই, যাতে একটু টেস্টি লাগে। কারণ আমার তো আর কিছু করার নেই, ওর যেহেতু একটু হজমের সমস্যা, ডক্টর ওকে দুধ খাওয়াতে বারণ করেছে। তো খাওয়াতে গিয়ে নিচে এখানে দেখছি আমাদের পুচকু সোনা চলে এসছে আমাদের বাড়িতে, অরির সাথে খেলা করছিল। ওকে ওর মা খাওয়াচ্ছিল, আমিও এখানে অরিকে খাওয়াচ্ছিলাম। এর ফলে কী হয়েছে, খাওয়াতে বেশি ঝামেলা হয়নি, অরিকেও খাওয়াতে ঝামেলা হয়নি, ওকেও খাওয়াতে ঝামেলা হয়নি। আর এখানে দেখো অরির কেটে গেছে কতটা, পুরো চোখের উপরটা নীল হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমার আর বিশ্বজিতের। আর এই পাখাটা দেখো নতুন লাগিয়েছে আমাদের, দেখতে কি কিউট না। আর এখানে আমাদের যে পাখাটা লাগা ছিল না, ওই পাখাটা আমাদের কারখানাতে লাগিয়েছে, আর নতুন পাখাটা আমাদের বাইরে ডাইনিংয়ে লাগিয়েছে। আমাদের এখন দুজনে মিশে গল্প করছি আর ব্রেকফাস্ট করছি। তো যেহেতু ডে অফ, তার জন্য এই অনেক দিন পরে আবার এরকম সকালবেলা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করার সময় পেয়েছি। তো সাধারণত আমরা একসাথে খাওয়ার সময় একদম পাই না। আর এদিকে দেখো বারাসাতের বাজারের যত মাছ ছিল সব নিয়ে চলে এসেছে আজকে আমাদের বাড়িতে। এদিকে ভোলা মাছ, ওদিকে চুনো মাছ, চিংড়ি মাছ সব। আর এদিকে এত মাছ ভালো করে পরিষ্কার করে এখন লাঞ্চের প্রিপারেশন করতে রেডি হয়ে গেছি, কারণ অনেক রকম রান্না করতে হবে আজকে, যেহেতু আজকে ছুটির দিন। সারা সপ্তাহ সেভাবে একটা পদ কি দুটো পদ রান্না করি, সারা সপ্তাহ সেভাবে রান্না করা হয় না, তার জন্য এখন এটুকু তো করতেই হবে। তো যেহেতু সবাই আমার
ওপরেই মানে বসে হাঁ করে বসে থাকে কখন আমি একটা ভালো কিছু রান্না করবো আর ওরা টেস্টি টেস্টি খাবার খাবে। তো সেই জন্য এটুকু করতেই হয় আমাকে। তো তাই আমি চুনো মাছগুলোকে ভেজে নিচ্ছি। চুনো মাছটাকে আজকে ঝাল করব, আর ওদিকে দেখা যাক বাদবাকি মাছ দিয়ে কী করি, সব তো তোমরা দেখতেই পাবে। তো সপ্তাহে একদিন এত রান্না করতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না। তার কারণ কেন বলো তো, যে আমি যদি ভালো ভালো রান্না করি ওরা তো একটু ভালো ভালো খাবার খেতে পারে, বা ওদেরও মনটা ভালো থাকে, ওরা ভালো থাকলে আমারও ভালো লাগে। তো তার জন্য আমার একদমই কষ্ট হয় না এত কাজ করতে, মানে ডে অফের দিন। হয়তো শরীরটা যখন খারাপ করে তখন হয়তো খারাপ লাগে, বাট আমার এগুলো করতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে শরীর খারাপ থাকলেও না মনের জোরটাই মেন। মনের জোর থাকলে, মনের ইচ্ছা শক্তি থাকলে সবই করা যায়, যেটা আমার মাঝে সাঝেই হয়ে থাকে। কারণ শরীর অনেক সময় পারমিট করে না, বাট তখন সেক্ষেত্রে কী হয়, মনের জোর থাকলে সেগুলো আমি একা হাতেই সামলাতে পারি। আমাকে হেল্প করার মতো বাড়িতে কেউ নেই। বিশ্বজিৎ মাঝে সাঝে করলো, না হলে আমাকেই সবটা করতে হয়। তো সবটাই করি আমি আমার মনের জোরে, বা বলতে পারো ইচ্ছা শক্তির জোরে। আমি যদি মনের জোরটা আমার অসম্ভব মনের জোরটা যদি না থাকতো আমি সব কিছু একা হাতে একদমই সামলাতে পারতাম না। তো যাই হোক, অনেক বকবক হলো। আর এদিকে দেখো ডাল উতলে গ্যাসটাই অফ হয়ে গেল। তো আমি এই বাটিটার মধ্যে ডাল সেদ্ধ বসাই, বিকজ কড়াইটা যদি আটকে থাকে একটা জিনিস রান্না করতে দেরি হয়ে যাবে। তার জন্য যেহেতু ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে না, তার জন্য একটা কড়াইকে আটকে রেখে লাভ কি, তার জায়গায় ডাল সেদ্ধ হতে আমি অন্যান্য আরও রান্না করে ফেলতে পারি। তার জন্য আর কড়াইটাকে আটকাই না ডাল সেদ্ধ দিয়ে। তো ওদিকে আমি সবজি কাটছি, একটা 5 মিশালি তরকারি করবো ভাবছি চিংড়ি মাছ দিয়ে। তো আমাদের বাড়িতে এই রেসিপিটা খেতে সবাই খুব ভালোবাসে, 5 মিশালি তরকারি। তো ম্যাক্সিমাম দিন আমাদের এটা হয়। তো চুনো মাছ আমার ওদিকে রান্না হয়ে গেছে, কিন্তু এই দেখো চুনো মাছের ঝালটা এরকম দেখতে হয়েছে। তো আমার স্নান হয়ে গেছে। এখন আমার বৃহস্পতিবার ছিল যেহেতু, তাই পুজো করার সময়। তো এই টাইমটা একদম খুব নিষ্ঠা করে আমি পুজো করি আমার মা লক্ষ্মীকে। দেখতে পাচ্ছ সরস্বতী আছে, সিংহাসনে লক্ষ্মী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, বজরংবলী আছে। আর এদিকে দেখো এগুলোকে গোছাতে হবে সিংহাসন, এটার একটা ভিডিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো, আমার ঠাকুরের সিংহাসন কীভাবে আমি ডেকোরেট করি। তো এই হচ্ছে আমার গপু, দেখতে পেয়েছো গপুর আলাদা সিংহাসন। তো সব পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছিলো। ওদিকে লাঞ্চ করারও সময় হয়ে গেছে। তো লাঞ্চে বসে পড়েছি। আজকে লাঞ্চে হয়েছে ভোলা মাছের ঝাল, 5 মিশালি তরকারি আর চুনো মাছের ঝাল। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের ঘুরতে যাওয়ার পালা। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। ওদিকে বিশ্বজিৎও রেডি হয়ে গেছে, অরিও রেডি হয়ে গেছে। অনেক দিন আমরা 3 জন কোথাও বেরোই না, প্রায় 1 মাস হয়ে গেল কোথাও বেরোই না, তাই জন্য ভাবছি আজকে একটু বেরোনো যাক, তাই রেডি হয়ে গেছি। আর এদিকে আমরা কোথায় যাব সেটা কিন্তু এখন আমরা জানি না। বিশ্বজিৎ বললো গাড়িতে তো বসো, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। আর এই দেখো চৌমাথার জ্যাম, দেখো দাঁড়িয়ে আছি কীভাবে। আর এই যে ওভারব্রিজটা দেখছো, তোমরা কি চিনতে পারছো ওভারব্রিজটা কোথায়? এটা হচ্ছে বরানগর যাওয়ার যে ওভারব্রিজটা আছে না, সেটা। তো আমি বিশ্বজিৎকে বললাম আমি তো কিছুই চিনি না। বিশ্বজিৎ বলছে চলো দেখো কি সুন্দর লাগে। সত্যি কথা আমার এত ভালো লাগছিল না গাড়িতে চড়ে, একটু গরমও পড়েছিল, বেশ ফ্রেশও লাগছিলো, এত সুন্দর হাওয়া, ফ্রেশ হাওয়া নিতেও খুব ভালো লাগছিলো। আর একদম শান্ত পরিবেশ। আমি অরি আর বিশ্বজিৎ, মানে আমার যেন মনে হচ্ছে কোনোটা ক্যাফে ট্যাফেতে গিয়ে বসার থেকে এইভাবে ঘোরাটাও খুব ভালো। আর চারদিকটা অসম্ভব সুন্দর লাগছিলো। কিন্তু যাই বলো তাই বলো, তো আমি বিশ্বজিৎকে বললাম আবার একদিন এরকম বেরোবো। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে কত বাস, এত সুন্দর সুন্দর বাস, কি বলবো, আমার এত ভালো লেগেছিলো। অন্য একদিন এসে নেব। তো বাইরে বেরিয়েছি, চা খাবো না সেটা হয়? তো চা খাওয়ার জন্য দাঁড়ালাম আমি আর বিশ্বজিৎ। আর অরিকে একটা আঙ্কেল চিপস কিনে দেবো, নাহলে ও তো আমাদের চা শান্তি মতো খেতেও দেবে না। তো এইখানে না অনেক দোকান ছিল, এই দোকানগুলো ভেঙে দিয়েছে। গরিব মানুষ কি করবে, তাই ওরা ব্রিজের পাশেই এই ছোট ছোট দোকান করে চা নিয়ে বসে আছে। তো চাটা কিন্তু বেশ ভালোই ছিল, আর মাটির ভাঁড়ের চা, বুঝতেই পারছো কত টেস্টি, আমার তো খুব ভালো লাগে। আর ওখান থেকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে। এই যে আমরা দুজন দেখতে পাচ্ছ বসেছি। আর অরি যেহেতু কালী মায়ের ভক্ত, ও একটু মন্দিরে যাবে বলে বায়না করছিল। তো এই দিক দিয়ে যাওয়ার পথে আমরা এই মন্দিরটাই খোলা পেলাম, এখানেই ঢুকে পড়লাম। তো এই মন্দিরে যেন তো আমরা আমি এর সামনে দিয়ে প্রত্যেকদিন অফিস যাই আসি, কিন্তু একদিনও ঢুকিনি। তাই বিশ্বজিৎকে বললাম চলো যাওয়াই যাক আজকে, যেহেতু অরি বায়না করছে। তো এই মন্দিরটা তো যে তখন বাজে 8টা, কোনো মন্দির খোলাও পাইনি, তাই ঢুকে গেছি। নেক্সট আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আমাদের হরিতলা মোড়ে, ওই ছায়াবানি হলের সামনে একটা কাবাবের দোকানে। তো কাবাব খাবো না সেটা হয়, ঘুরতে বেরিয়েছে, যেটা আমাদের খুব ফেভারিট, আমাদের 3 জনেরই খুব ফেভারিট। তো আমরা কাবাব খেতে দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে আর একটা কাকু, এটা ছায়াবানি হলের সামনে একটা দোকান আছে, তোমরা অনেকেই চিনবে। ফাইনালি সকাল থেকে এই পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ পাশে একটা জায়গায় মানে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। তো তাদের বাড়িতে প্রচুর গান বাজছিল,
তো কপিরাইট হয়ে যাবে বলে আমি আজকে ভয়েস ওভার দিয়েছি পুরোটাই। তো লাস্টে এই জাস্ট তোমাদের সাথে কথা বলছি, এখন ভিডিও এন্ডের সময় চলে এসছে, রাত হয়ে গেছে। আজকে অনেক দিন পরে একটু ভালোভাবে ঘুরলাম, মানে ঘুরতে কোথাও যাইনি, কিন্তু আমরা রাস্তায় ঘুরছিলাম। বাট এইটা একটা অন্যরকম ফিলিংস, যেটা আমার খুব পছন্দের এবং বিষয়টারও খুব পছন্দের। ওই একটুখানি রাস্তার মধ্যে ঘুরলাম, একটু স্ট্রিট ফুড খেলাম, বাড়ি চলে আসলাম, এটা একটা আলাদা মজা। এই যে আজকে যে গরম পড়েছে না, এই গরমের মধ্যে তুমি যদি বাইকে করে এরকম ঘোরো, মানে বাইকে করে যদি তুমি কোথাও যাও, দেখলে তুমি রিয়েলাইজ করতে পারো কতটা আরাম লাগে, কতটা ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমাদের ডিনার এখনও হয়নি, 11:30 বেজে গেছে। বিষয়টা একটু ল্যাপটপে কাজ করছে, ও কাজ হয়ে গেল তারপর আমরা খাবো, পরেই অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, বেশি আর বাড়াবো না ভিডিওটাকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন পর্যন্ত টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।